আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল, এই পৃথিবীর মধ্যে সব চাইতে আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ তাআলার নিকট সব চাইতে প্রিয় আমল কোনটা? আমার নবী জানায়া দেন, قال الصلاة على وقتها واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا. الله أكبر. আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই আল্লাহ তাআলা বলতেছেন, বান্দারে তুমি আমি আল্লাহর গোলামি করবা, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তুমি আমি আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। 3 নাম্বার বলতেছেন, তুমি পিতা মাতার সাথে সৎ আচরণ করবা, ওয়া বিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। ওয়া বিদিল কুরবা, তুমি কি করবা? আত্মীয় স্বজন, অবিদিল করবা, তার সাথে তুমি ভালো ব্যবহার করবা। ওয়াল ইয়াতামা, মিসকিনদের সাথে তুমি ভালো ব্যবহার করবা। ওয়াল মাসাকিন, মিসকিনদের সাথে তুমি ভালো ব্যবহার করবা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াল জারিদিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া বানিস সাবিল। আল্লাহ তাআলা বলেন যে আত্মীয় এবং অনাত্মীয়, মানে এই যে প্রতিবেশী যারা আছে তাদের সাথেও তুমি ভালো ব্যবহার করবা। শুধু পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবা না, এদের সাথেও তোমাকে ভালো ব্যবহার করতে হবে। ওয়াল জারিদিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া বানিস সাবিল, এবং তোমাদের সাথী সঙ্গী আছে এদের সাথেও তুমি কি করবা? ভালো ব্যবহার করবা। এরপরে বলতেছে ওয়া বানিস সাবিল, এবং পদচারী যারা আছে এদের সাথেও তুমি সৎ আচরণ করবা। আল্লাহু আকবার। এরপরে বলতেছেন, ওমা মালাকাত আইমানুকুম, তোমার অধীনস্থ যারা আছে, তোমার অধীনস্থ যারা আছে তাদের সাথেও তুমি কি করবা? ভালো আচরণ করবা। আল্লাহু আকবার। এর পরবর্তী আয়াত, আল্লাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে যারা দাম্ভিক্য নিয়ে চলবে, নিজেকে বড় মনে করে চলবে, ফকর নিয়ে চলবে, এই সমস্ত মানুষকে আমার আল্লাহ পছন্দ করেন না। লাস্ট এটাও বলে দিয়েছেন। এই কয়েকটা 11টা সেক্টর আছে, 11টা বিষয় নিয়ে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আলোচনা করেছেন। এই 11টা বিষয়ে আমার আপনাকে সৎ ব্যবহার করতে হবে। শুধু আমরা জানি পিতা মাতার সাথে সৎ ব্যবহার করতে হবে, আর প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করতে হবে না, মিসকিনদের সাথে সৎ ব্যবহার করতে হবে না, এতিমদের সাথে সৎ ব্যবহার করতে হবে না, আমার প্রতিবেশী আত্মীয় স্বজন এদের সাথে সৎ ব্যবহার করতে হবে না, এটা নাই, এদের সাথেও আমাকে আপনাকে সৎ ব্যবহার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে মাহফিল দিয়েছে, এই মাহফিলের সাথেও যদি আমি সৎ ব্যবহার না করি তাহলে আল্লাহ তাআলা আমাকে ভালোবাসবেন না। কথা বলেন ঠিক কিনা? একটু জোরে বলেন না ঠিক কিনা? এই জান্নাতে কি সবাই, দুনিয়ার সবাই জান্নাতে যাইব? কোন জান্নাতে যাইব? জান্নাতে যাইব আমার মতন আপনার মতন যারা এই যে পাগলের মতো এনে বসে আছে এরাই জান্নাতে যাইব। আর যারা বাজারে ঘুরবো তারা জান্নাতে যাইব না জাহান্নামে যাইব? এই কথা বলেন। তারা তো বাজারে নিয়ে আছে, তারা তো দুনিয়া নিয়ে আছে, গুনাহের মধ্যে লিপ্ত আছে। এই গুনাহগার কোনদিন জান্নাতে যেতে পারে? জান্নাতে যায় পুত পবিত্র যারা, যারা গুনাহ মুক্ত তারা যায়। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সহিহ বুখারীর 527 নম্বর হাদিসে নবীজির সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী বলেছেন, ক্বালা সালাহ
বলতেছেন আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سألت النبي صلى الله عليه وسلم আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল, এই পৃথিবীর মধ্যে সব চাইতে আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ তাআলার নিকট সব চাইতে প্রিয় আমল কোনটা? আমার নবী জানায়া দেন ক্বালা সলাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া সব চাইতে আল্লাহ তাআলার নিকট প্রিয় আমল। আল্লাহু আকবার। এরপরে নবীজির সাহাবী জিজ্ঞেস করতেছেন ক্বালা সুম্মা আইয়ুন, আল্লাহর নবী জবাব দেন ক্বালা সুম্মা বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সৎ আচরণ করা। আল্লাহর নবীকে ক্বালা সুম্মা আইয়ুন, আবার সাহাবী জিজ্ঞেস করেন এরপর কোন আমলটা সবচেয়ে প্রিয়? আল্লাহর নবী জবাব দেন ক্বালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করা হলো সবচেয়ে প্রিয় আমল। আল্লাহর নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফাকালা হাদাসানি বিহিন্না ওয়া লা ইস্তাযাতুহু লাযাদানি, আল্লাহর নবীর সাহাবী বললেন যদি তিনি ফাকালা হাদাসানি বিহিন্না ওয়া লা ইস্তাযাতুহু লাযাদানি, আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন যে এতটুকু তিনি বললেন, যদি আরো আমরা জানতে চাইতাম তাহলে আল্লাহর নবী আরো বেশি করে বলতেন। সুবহানাল্লাহ, বলেন আরো জোরে সুবহানাল্লাহ। আমরা যদি আরো জানতে চাইলাম তাহলে কি আরো তিনি আমাদেরকে বলতেন। এটা বলতেছেন কে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কয়টা কথা বলেছেন? তিনটা। কয়টা?